কখনো কখনো ভালোবাসা থেকে যায় অসম্পূর্ণ, থেকে যায় কিছু প্রতিশ্রুতি আর কিছু না বলা কথা। ভালোবাসা এক অদৃশ্য বাঁধন, যা দূরত্ব মেনে চলে না, পরিবার মানে না, সমাজের চোখ দেখে না, কিন্তু একসময় এসে দাঁড়ায় এমন এক মোড়ে যেখানে সব প্রতিশ্রুতি হার মানে, আর ভালোবাসা শুধুই একটি স্মৃতি হয়ে থেকে যায়। আমাদের আজকের পর্বে শুনবেন এমনই এক প্রেম কাহিনী, যেখানে ভালোবাসা ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু ছিল এক অজানা ভয়, এক বাস্তবতা, যা দুটো মানুষের ভালোবাসাকে শেষ পর্যন্ত দুভাগে ভাগ করে দেয়। আজ গল্প ভবনের মঞ্চে শুনুন একটি বাস্তব অনুভবের গল্প, ভয়ের দেওয়াল। ওদের প্রথম আলাপ ফেসবুকে। একটা সাধারণ হাই দিয়ে শুরু হয়েছিল ব্যাপারটা। তারপর একদিন, দুদিন, কখন যে কথাগুলো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল বুঝতেই পারেনি কেউ। আমাদের এই গল্পের নায়ক, তার নাম অর্ণব। সোজা সাপটা, নরম স্বভাবের, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ব্যস্ত জীবন, নিয়ম নিগড়ে বাঁধা। আর মেয়েটি হলো অন্বেষা, কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে। প্রাণবন্ত, হাসি খুশি, কিন্তু সাহসের একটু অভাব রয়েছে তার মধ্যে। তবে অনুভবে একদম খাঁটি। আসলে নিজের পরিবারের ব্যাপারে একটু বেশি ভীতু। একদিন হঠাৎ অর্ণব ওকে নিজের সব মনের কথা খুলে বলে। অন্বেষা, আমি 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 তোমাকে খুব পছন্দ করি। তুমি কি আমার সাথে সারা জীবন থেকে যাবে, আমার জীবন সঙ্গিনী হয়ে? অন্বেষা থেমে যায়, বলে, আসলে অর্ণব, তুমি খুব ভালো ছেলে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাকে একটু সময় দাও প্লিজ। সময় কেটে যায়। একদিন তারা পার্কে দেখা করে। সেই প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম অনুভব। ধীরে ধীরে অন্বেষা অর্ণবের প্রেমে পড়ে যায়। কি বলি বলো তো অর্ণব, তুমিও যে আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছ। অর্ণব বলে, তুমি যদি পাশে থাকো তাহলে আমার আর কিচ্ছু চাই না অন্বেষা। ব্যাস, সেই দিনটা থেকেই শুরু হয় ওদের আমরা হয়ে ওঠা। অর্ণব আর অন্বেষার বাড়ি 3টে স্টেশনের দূরত্বে। রবিবার বিকেল মানেই দেখা। কখনো স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে বসে, আবার কখনো হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে সময় কাটানো। ওরা ছিল একে অপরের পরিপূরক। তবে অর্ণবের মনে একটা ভয় ছিল যে অন্বেষা সারাটা জীবন ওর হাত ধরে থাকবে তো, ছেড়ে দেবে না তো কোনোদিন। কিন্তু অন্বেষা সব সময় অর্ণবকে আশ্বাস দিত। তুমি এত ভয় কেন পাচ্ছ অর্ণব? সব মেয়েরা এক হয় না। আমাকে এখনো দেখেও বুঝতে পারোনি বুঝি? যদি আমার পরিবার না মানে, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আমি কথা দিচ্ছি, যে হাত একবার ধরেছি, আমি বেঁচে থাকতে সেই হাত কখনো ছাড়বো না। বিশ্বাস করো আমাকে। তবে আমাকে তুমি একটা কথা দেবে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? অর্ণব হেসে বলতো, আমি তোমাকে তো ছাড়বই না, তবে আমাদেরই ছেড়ে যাওয়া না ছেড়ে যাওয়া, একসাথে থাকা, এই পুরোপুরি কিন্তু
নির্ভর করছে তোমার উপর। আসলে ভালোবাসা একটা স্বপ্নের মতো। দুজন মানুষ যখন দুজনকে ভালোবাসে তখন তারাও একটা স্বপ্নের রাজত্বে বিরাজ করে। আর এখানে অর্ণব আর অর্ণিশা, ওরা দুজনেই এখন ভাবছে একে অপরের হাত ধরে একদিন 7 পাকে বাঁধা পড়বে। সব কিছু চলছিল স্বপ্নের মতোই। কিন্তু অন্বেষার মনে একটাই ভয়, তার বাবা। তিনি একজন রাশভারী মানুষ। অন্বেষার জীবন এক নিয়মে বাঁধা। সেই ভয়ই একদিন গলা টিপে ধরে অন্বেষার ভালোবাসাকে। অর্ণব, অর্ণব, আমার খুব ভয় করছে। আমি তোমাকে বোঝাতে পারছি না। আমার বড্ড ভয় লাগছে, টেনশন হচ্ছে আমার একটা। যদি বাবা কোনোদিনও জানতে পারে আমাদের সম্পর্কটা, না না, তাহলে তো আমাকে শেষ করে দেবে। আমাদের দুজনকেই শেষ করে দেবে। কি হবে তখন অর্ণব? কি হবে তখন? অর্ণব ওকে বোঝায়, ভয় পেও না, আমরা একসাথেই থাকবো। তুমি দেখো, একটু সময় দাও, সময় সব কিছু ঠিক করে দেবে, আবার আগের মতো। কিন্তু ভয় যে সবসময় যুক্তিকে হার মানায়, কঠোর বাস্তবের মুখে ঠেলে ফেলে দেয়। প্রিয় মানুষকে, কাছের মানুষকে হারাবার ভয় কখনো যে পাশের মানুষকে মেনে নিতে পারে না। অর্ণব, আমার একটা কথা মনে হয়। দেখো অর্ণব, আমার মনে হয় আমাদের আর দেখা করাটা ঠিক হবে না। কেন অন্বেষা, কি হয়েছে? আমি আমার পরিবারকে ভীষণ ভয় পাই অর্ণব, বিশেষ করে আমার বাবাকে। তুমি আমার বাবাকে চেনো না। আমি বাবার চোখে চোখ রেখে কিছু বলতে পারি না, পারবো না। বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে না নেয়, আমরা আর একসাথে থাকতে পারবো না অর্ণব। প্লিজ ক্ষমা করে দিও তুমি আমাকে। অর্ণব স্তব্ধ হয়ে যায়, বলে, কি বলছো অন্বেষা? তুমি তো বলেছিলে পরিবার যদি মেনে না নেয় তুমি পালিয়ে বিয়ে করবে। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না অন্বেষা, এটাই তুমি আমাকে কথা দিয়েছিলে। কি হলো বলো? আমি কি করবো বলো? আমি তো চাইনি, কিন্তু আমার পরিবার যদি না মেনে নেয় আমাদের সম্পর্কটা, আমার আর কিছু করার থাকবে না। আমার হাত পা সম্পূর্ণ বাঁধা। আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু অর্ণব অন্বেষাকে অনেক বোঝায়, দুজনেই অনেক চোখের জল ফেলে, কিন্তু কিছুই লাভ হয় না। শুধুমাত্র পরিবারের ভয়ের কারণেই তাদের সম্পর্কটা ভেঙে যায়। তারা সিদ্ধান্ত নেয় বন্ধু হয়েই থাকবে, কিন্তু নিয়তি, সময় তার হয়ে ওঠে না। একবার যাদের হৃদয়ে জায়গা হয়েছিল তারা আর কখনো বন্ধু হয়ে থাকতে পারে না, এইটাই বাস্তব। মনে আছে ওদের লাস্ট দেখা হয়েছিল কোথায়? স্টেশনের ওই 5 নম্বর প্ল্যাটফর্মে। আর তারপর থেকে দেখা করা তো দূরের কথা, ধীরে ধীরে ফোনে কথা বলাটাও বন্ধ হয়ে যায় পরিস্থিতির নিয়মে। তারপর যে যার নিজের রাস্তায়। কিন্তু অর্ণব এখন শুধু অন্বেষার ফিরে আসার অপেক্ষায় থাকে। আর সে তার জীবনে দ্বিতীয় কাউকে চায় না, চায় শুধু তার প্রিয় মানুষটাকে, অন্বেষাকে। আর সত্যি, ভবিষ্যতে কোনোদিন যদি ভয়কে জয় করে অন্বেষা আবার ফিরে আসে, তাহলে অর্ণব আবার তাকে গ্রহণ করে নেবে, নিজের বুকে টেনে নেবে তার ভালোবাসার মানুষটাকে।
আর ছাড়বে না। ভালোবাসা ছিল, আছে, শুধু যোগাযোগটাই নেই। অর্ণব কিন্তু আজও শুধু একটাই কথা ভাবে, যদি সত্যি অন্বেষার মনে সেই সাহসটা থাকতো, পরিবারের ভয় না পেয়ে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতো, তাহলে হয়তো আজ আমাদের এইভাবে আলাদা হতে হতো না। আর মানুষ শুরুতে যে টান দেখায় তা যদি শেষ অবধি থাকতো, তাহলে আজ আমাদের জীবনের গল্পটা অন্যরকম হতো। আর যখন অর্ণব এইসব কথা ভাবছিল, ঠিক তখনই হঠাৎই পাশের ক্লাব থেকে একটা গান ভেসে আসে। বোধহয় সব বন্ধুরা মিলে একসাথে ওই গানটা গাইছিল। অর্ণবের কাছে শুধু পড়ে রইল দুজনে একসাথে তোলা কিছু ছবি আর পুরনো ভালোবাসার মেসেজ। সেগুলো স্মৃতি হয়ে থেকে যাক আজীবন। সব ভালোবাসা সবসময় মিলনের গল্প হয় না, কখনো তা অসমাপ্ত গল্প হয়। কিছু অশ্রু আর কিছু ব্যথা আর কিছু না বলা কথা হয়েই রয়ে যায়। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, বরং নির্দ্বিধায় সেই মানুষটাকে ছেড়ে দেওয়া, তার ভালো চাওয়া। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্প? আসলে জানেন তো, আমরা এটাকে গল্প বলছি ঠিকই, কিন্তু এটা বোধহয় আমার আপনার মধ্যে লুকিয়ে থাকা, আমাদের মনের গভীর অন্ধকারে থাকা এক একটা বাস্তব ঘটনা, যেটা আপনাদের কাছে আমরা গল্প আকারে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, আপনার মনের কোনো অনুভূতিকে আবার মনে করিয়ে দেয়, তাহলে অবশ্যই আমাদের গল্প ভবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনিও কি কখনো হারিয়েছেন গোপন অন্ধকারে এমন ভালোবাসা? আজও কি তার অপেক্ষা করেন আপনি? আজও চান সে ফিরে আসুক আপনার জীবনে, নাকি সে তার জীবনে তার মতো করেই সুখী থাকুক? এটাই আপনার প্রত্যাশা।